হ্যালো অ্যাসপিরেন্টস, আমি শ্যাম সুন্দর মিশ্রা, WBCS এক্সিকিউটিভ, পোস্টেড অ্যাট ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব কি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়ব, আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কত রেঞ্জে থাকে আর কতটা আমাদের পড়তে হয়। সো আমরা জানি যে আমাদের প্রিলিমসের আর মেন্সে কারেন্ট অ্যাফেয়ার একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর যেখানে আমরা যদি একটু নজর রাখি, যেগুলো ডেলি হয়, ডেলি ইভেন্টসগুলো হয়, ন্যাশনাল ইম্পর্টেন্স যে ইভেন্টসগুলো হয়, সো যদি আমরা সেই জিনিসগুলো একটু ডেলি মনে রাখি, দেখতে পারি, একটু পেপার দেখি বা এই ম্যাগাজিনগুলো পড়ে রাখি, সো আমরা সেই সব জিনিসগুলো কভার করতে পারবো। অ্যান্ড ডেফিনেটলি আমাদের পরীক্ষায় সেই সব কোশ্চেন আসলে, সেখান থেকে কোশ্চেন আসলে আমরা খুব ভালো করে ওখান থেকে আনসার করতে পারবো। সো আজকে যে জিনিসটা আমরা দেখব যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়ে নেব, তার আগে আমি একটা কথা বলতে চাই। লাইক আমাদের প্রিপারেশনের একটা খুব ভালো স্ট্র্যাটেজি, যেটা আমরা নর্মালি বলি, এটা দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর অল অফ আস, যে হাউ উই প্রিপেয়ার দিস এক্সামিনেশন, রাইট? সো উই প্রিপেয়ার দিস এক্সামিনেশন ইন এ মোড, যেটাকে বলা হয় দ্য সিভিল সার্ভিসের প্রিপারেশন আমরা কীভাবে করি। একটা কোট বলছি, ইট ইজ প্রিপেয়ার্ড লাইক এ কম্বিনেশন অফ ওয়াইড এক্সটেন্সিভ, এ কম্বিনেশন অফ ওয়াইড এক্সটেন্সিভ অ্যান্ড সেলেক্টিভ ইন্টেন্সিভ স্ট্র্যাটেজি। মানে কি, কারেন্ট অ্যাফেয়ার্স যখনই আমাকে পড়তে হয়, আমাকে একটা চোখ খুলে রাখতে হবে, আমাদের আশেপাশে কী চলছে সেই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যান্ড দেয়ার আফটার দ্যাট ইজ দ্য ওয়াইড এক্সটেন্সিভ কভার। আর তারপরে সেলেক্টিভ ইন্টেন্সিভ স্ট্র্যাটেজি, মানে সেলেক্টিভলি কভার জিনিসগুলোকে আমরা চুজ করে তারপরে ইন্টেন্সিভলি আমরা স্টাডি করব, সেরকম আমাদের স্ট্র্যাটেজি থাকতে হবে। সো ইউ ক্যান কল দিস স্ট্র্যাটেজি অ্যাজ ওয়াইড এক্সটেন্সিভ অ্যান্ড সেলেক্টিভ ইন্টেন্সিভ। কভারটা পুরোটাই বেশিরভাগ একটা করে নিতে হবে। সো ইউ হ্যাভ টু কভার এ এন্টায়ার রেঞ্জ, অ্যান্ড দেয়ার আফটার ইউ হ্যাভ টু চুজ সার্টেন টপিক্স ওয়ার ইউ নিড টু হ্যাভ দ্য intensive study. So that should be your preparation style, even for the entire preparation of WBCS or UPSC, or for the fact any state PSC or UPSC examination, right? সো সিলেবাসটা আমাদেরকে ওভারঅল আমাদেরকে মাথায় রাখতে হয়, আর কয়েকটা পার্টিকুলার টপিকগুলো আমাদেরকে খুবই সিলেক্টিভলি, খুব ইন্টেন্সিভভাবে পড়ে নিতে হয়। সো when we talk about this current affairs, সো আমরা জানি যে আমাদেরকে বেসিক্যালি আমাদের একটা সিলেবাস আছেই, মানে কি মেনশনড অলরেডি আছেই। কিন্তু যখন আমাদের কেউ বলে কি কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস কী হবে, তখন আমাদের মাথায় একটা কোয়েরি আসে কি কারেন্ট অ্যাফেয়ার্স তো এত ওয়াইড এরিয়া, তার সিলেবাসটা কী করে ফিক্স করা যাবে। আমি বলছি না কি আমরা তার লিমিটেশন করতে পারি কি হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পড়তে হবে, এতটা পড়তে হবে, বাট ডেফিনেটলি যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করি, আর তারপরে যেটা সিলেবাসে যে কথাটা মেনশন থাকে, সেইগুলো নিয়ে আমরা অ্যাটলিস্ট এত গেস করতে পারি যে এত জিনিস আমরা যদি কভার করতে পারি, সো ইন দ্যাট কেস উই উইল বি এবল টু কভার 90% অফ দ্য সিলেবাস। কেন কি কারেন্ট অ্যাফেয়ার্স একটা এরকম টপিক যেখানে 100% সিলেবাস কভার করাটা ভেরি টাফ। ইউ নেভার নো হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স মে কাম ইন দ্য এক্সামিনেশন। সো এবার যদি আমরা কথা বলি, আমরা জানি কি লাইক কোয়েশ্চেন্স কীরকম আসতে পারে, লাইক রিসেন্ট ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডে কীরকম ডেভেলপমেন্ট হয়েছে, কোনো একটা স্যাটেলাইট হয়তো লঞ্চ করা হয়েছে, ইসরো একটা কোনো নতুন কাজ করেছে, বা স্পেসে কোনো নতুন কাজ হয়েছে, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। কোনো ডিফেন্স ডিল হয়েছে বিটুইন ইন্ডিয়া ও রাশিয়া, ইন্ডিয়া আর ইউএসএ। উই নো ইন্ডিয়ার ভালো রিলেশন আছে উইথ রাশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ লাইক ইউএসএ। দেয়ার আফটার সাম নিউ ডিজিজেস লাইক আমরা জানি যেটা নিপা ভাইরাস এসেছিলো রিসেন্টলি, আমরা নিউজে খবর পেয়েছিলাম। তারপরে আমরা দেখতে পারি কোভিড তো আছেই ডেফিনেটলি, সেখান থেকে কোশ্চেন্স এরকম আসতে পারে। তারপরে যদি আমরা কোশ্চেন্স দেখতে যাই, শার্কের কোনো একটা মিটিং লাইক রিসেন্ট সাবমিটস যদি কোনো হয়েছে, G7 কোনো মিটিং হয়েছে, লাইক G7 কান্ট্রিজ যদি কোনো মিটিং হয়েছে, শার্কের কোনো মিটিং হয়েছে, কোথায় হয়েছে, সেই জিনিসগুলো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে পারে। গ্লোবাল ওয়ার্মিং একটা খুবই ভ্যারিড টপিক অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে কোশ্চেন আসতেই পারে। কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট রিসেন্টলি নিউজে ছিল, সেখান থেকে কোশ্চেন আসার একটা চান্সেস থাকেই। তারপর পলিউশন একটা এরকম এরিয়া যেখান থেকে অলওয়েজ একটা চান্স থাকে যে কোনো না কোনো বছর সময় দেখে কোশ্চেন আসে। ইফ ইউ সি দ্য নেক্সট ইম্পর্টেন্ট জাজমেন্ট, যখন আমাদের মনে আছে আমরা যখন পরীক্ষা লিখছিলাম তখন আধার নিয়ে একটা জাজমেন্ট আসছিল, ওয়েদার আধার ইজ আ পার্ট অফ রাইট টু প্রাইভেসি অর নট, সেরকম। সো দ্যাট জাজমেন্ট ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস জাজমেন্ট। আর অনেকগুলো ফেমাস জাজমেন্টস যেগুলো আমরা দেখেছি সময় সময় করে এসছে। সো ডেফিনেটলি জাজমেন্টস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট, সামটাইমস হাইকোর্ট অলসো ইজ ইম্পর্টেন্ট। ইনস্টিটিউশনস রোল লাইক ইলেকশন কমিশনের কোনো চেঞ্জেস হয়েছে, বা চিফ ইনফরমেশন কমিশনারের অফিসে কোনো চেঞ্জেস হয়েছে, সিভিসির অফিসে কোনো চেঞ্জেস হয়েছে, সেই যে আমাদের ইনস্টিটিউশনসগুলো আছে লাইক আরবিআই বা সিবিআই, এইসব অফিসে যদি কোনো ইনস্টিটিউশনাল কোনো চেঞ্জেস হয়, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো একটা ভার্ডিক্ট দেয়,
সেই সব এরিয়া দেখে নিতে হবে। এনভায়রনমেন্টাল ইস্যু ডেফিনেটলি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তারপরে যদি আমরা ইকোনমিক পার্ট থেকে দেখি, গ্রোথ রেট, ভারতের গ্রোথ রেট কত হয়েছে, কত এস্টিমেট হয়েছে, আইএমএফ কত এস্টিমেট করেছে, ওয়ার্ল্ড ব্যাংক কত এস্টিমেট করেছে, আরবিআই ইটসেলফ কত এস্টিমেট করেছে সেরকম। তারপরে ইনফ্লেশন কীরকম আছে, ডাব্লিউপিআই সিপিআই কীরকম আছে, এক্সপোর্ট ইম্পোর্ট কীরকম হচ্ছে, আমাদের এক্সপোর্ট কি বাড়ছে না কমে যাচ্ছে। সো সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর গ্লোবাল ক্রাইসিস, যেরকম আমরা এখন জানি যে ইউক্রেন রাশিয়া ওয়ার চলছে, সেরকম যদি কোনো একটা ক্রাইসিস হয়, সো কোয়েশ্চেন্স আসতে পারে উইথ রেসপেক্ট টু দিস কাইন্ড অফ কান্ট্রিজ। দেন আমরা পাস্ট ইয়ার যদি কোয়েশ্চেন অ্যানালিসিস করি, উই হ্যাভ সিন দ্যাট কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড ফ্রম দ্য টেনিস গ্র্যান্ড স্ল্যাম। আমরা জানি কি এন্টায়ার ইয়ারে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, ফ্রেঞ্চ ওপেন হয়, ইউএস ওপেন হয়, আর এরকম দুটো আরও হয়। সো দোজ আর রিয়েলি ইম্পর্ট্যান্ট। ক্রিকেট নিয়ে অনেক খবর থাকে, অলিম্পিক্স ডেফিনেটলি, অলিম্পিক্সে ভারতের কটা মেডেল হয়েছে, কোন দেশ টপে ছিল, সেরকম কোশ্চেন ডেফিনেটলি কোনো সময় আসতে পারে। ওয়ার্ল্ড কাপ নিয়ে কোশ্চেন্স, ক্রিকেট নিয়ে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে, ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে, দেয়ার আফটার ফুটবল নিয়ে যেরকম কয়েকটা কোশ্চেন আছে, লাইক ডুরান্ড কাপ ইজ রিলেটেড টু হুইচ গেম। সো এরকম কোশ্চেন্স আমরা বহুবার দেখেছি যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে। তারপর ডেফিনেটলি অ্যাওয়ার্ড, আমরা জানি যে কয়েকটা কোশ্চেন্স ডেফিনেটলি জিজ্ঞেস করা হয়েছে, লাইক রাজীব গান্ধী খেল পুরস্কার কে পেলো, বা খেল রত্ন কে পেলো, তারপরে ম্যাক্সে অ্যাওয়ার্ড কে পেলো, সেরকম এতগুলো অ্যাওয়ার্ডস যেগুলো আছে, অনার্স যেগুলো আছে সেগুলো আছে। তারপরে আমরা জানি যে নোবেল প্রাইজ, সেখান থেকে কোশ্চেন্স তো ডেফিনেটলি খুবই প্রবেবল, সেটা আসতেই পারে। লাইক যদি আমরা একটা কথা যদি বলতে চাই যে তুমি কি করে ভাববে যে কারেন্ট অ্যাফেয়ারে কী জিনিসগুলো পড়তে হবে, আমি যেগুলো বললাম সেগুলো তো বললামই। তারপরে তুমি নিজে থেকে কোশ্চেনের অ্যানালিসিস করতে পারো, আর তুমি বুঝতে পারো যে কোন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে, আর যে জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে তুমি যদি এই ফর দিস ইয়ার ইফ ইউ ক্যান প্রিপেয়ার দ্যাট এরিয়া, সো ইউ উইল হ্যাভ কনফিডেন্স দ্যাট ইয়েস, যেই এরিয়া থেকে ডাব্লিউবিসিএস কোশ্চেন করে সেই এরিয়াটা আমি অলরেডি কভার করে নিয়েছি। সো আই নিড নট টু ওয়ারি অ্যান্ড আই উইল বি ইন পজিশন টু আনসার হোয়াট এভার কোশ্চেন্স উইল বি আস্কড ইন দ্য কোশ্চেন পেপার। সো যদি আমরা একটা 2021 সালের একটা আমি প্রিলিমসের পেপারটা অ্যানালিসিস করেছিলাম, সেখানে আমি পেয়েছিলাম লাইক কয়েকটা কোশ্চেন্স, লাইক নিপা ভাইরাস কোথায় লাইক এসছে, এরকম একটা কোশ্চেন ছিল। সো কেন এই কোশ্চেনটা এসেছিল, অন 27th of June 2021 এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা কলমে একটা আর্টিকেলে একটা নিউজ এসেছিল। এবার আমরা জানি যে 2021 যে প্রিলিমসের পরীক্ষা হয়েছিল, ইট হ্যাপেন্ড সামওয়্যার ইন দ্য মান্থ অফ আগস্ট 2021 হয়েছিল। তার ঠিক এক মাস আগের এই নিউজটা এসেছিল অন 27th of June, জুলাই আগস্ট 2 মাস আগে। সো একটা আমরা আনসার আরও এখানে করতে পারবো। অনেক সময় আমরা দেখি অ্যাসপিরেন্টরা কোশ্চেন করেন কি কারেন্ট অ্যাফেয়ার কত অবধি পড়বো। সো আমি পার্সোনালি বিলিভ করি কি পরীক্ষার হয়তো 10 দিন আগে কোশ্চেন হয়তো প্রিন্ট হয়ে যাচ্ছে সেরকম। সো অ্যাটলিস্ট টিল দ্য এক্সাম, জাস্ট 10 days before the exam, and you should cover at least for the only 1 year, 1.5 years, like 12 to 18 months of preparation লাগবে। পরীক্ষা যখন হচ্ছে লাইক আগস্টে যদি পরীক্ষাটা হচ্ছে, লাইক দিস টাইম যদি জুনে পরীক্ষাটা হয় প্রিলিমসের, 2022-এর প্রিলিমস যদি জুনে হয়, কমিশন তো এখনও কোনো ডেট ডিক্লেয়ার করিনি, তাও একটা মার্কেটে একটা ভাইরাল চলছে কয়েকটা জিনিস যেখানে একটা ডেট পাবলিশ করা হয়েছে। সো আই ক্যান নট কমেন্ট অন দিস বিকজ দ্যাট ইজ নট অফিসিয়াল। পিএসসি যেটা বলবে দ্যাট ইজ দি অনলি অফিসিয়াল অ্যান্ড দ্যাট ক্যান বি অনলি দ্য ফাইনাল থিং। সো লাইক যদি জুনে পরীক্ষা হয়, সো তোমাকে এই এন্টায়ার 2022-এর পুরোটা পড়ে নিতে হবে 21 ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর, অ্যান্ড দেন ফ্রম দিস জানুয়ারি 2022 থেকে জুন অবধি পুরোটাই পড়ে নিতে হবে, 18 মাস পড়তে হবে। সো দ্যাট শুড বি থিং। তারপরে একটা অন্য কোশ্চেন আমরা জানি যে একটা কোশ্চেন এসেছিল সেই প্রিলিমসে, 2021-এর প্রিলিমসে, লাইক ফ্রেঞ্চ ওপেন 2021-এর উইনার কে ছিলেন। সো এই নিউজটা আবার 13th of June নিউজে ছিল। সো অ্যাজ দিস নিউজ ওয়াজ দেয়ার ইন 13th of June, সো কোশ্চেন ওয়াজ আস্ক ইন দ্য মান্থ অফ আগস্ট। 2 মাস পরে এই কোশ্চেনটা যখন হয়েছিল তখন এটা জিজ্ঞেস করা হয়েছিল। সো আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা নিউজ পেপার একটু ফলো করি, আর এই ভিডিওতে আরম্ভতে যে টপিক্সগুলো আমরা বললাম সেই টপিক্সের রেফারেন্সে যদি আমরা দেখতে পাচ্ছি কোনো একটা নিউজে এসছে, আর যদি আমরা টুক করে একটু নোট করে রাখি, সো ডেফিনেটলি দ্যাট উইল হেল্প ইউ ইন এক্সামিনেশন। যদি আমরা দেখি কোনো সময় আমরা পড়ে যাচ্ছি যদি আমরা দেখছি যে ইউএস ওপেন হয়েছে বা ফ্রেঞ্চ ওপেন হয়েছে, ওখানে মেল সিঙ্গলসে কে উইনার হলো, ফিমেলে কে উইনার হলো, এইসব জিনিস যদি আমরা তৈরি করে রাখি, নোবেল প্রাইজ আমরা জানি যে নোবেল প্রাইজ 5-6টা ফিল্ডে দেওয়া হয়, ওখানে কে নোবেল প্রাইজ পেয়েছেন, ইন ফিজিক্সে কে পেলেন, মেডিসিনে কে পেলেন,
আর যতগুলো টপিকগুলো আছে। সো যদি আমরা আরম্ভতেই যেগুলো টপিক আমরা বললাম, সেই টপিকগুলোতে যদি কোনো নতুন ডেভেলপমেন্ট আপনারা পাচ্ছেন, অ্যান্ড ইফ ইউ আর এবল টু নোট দোজ থিংস, সো ডেফিনেটলি দিস ইজ গোয়িং টু হেল্প ইউ লট। যেরকম আমরা একটা কোশ্চেন আরও পেয়েছিলাম যে প্রেজেন্টলি চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন, তো রিসেন্টলি সে সময় হয়তো সুনীল চন্দ্রা রিসেন্টলি হয়েছিলেন চিফ ইলেকশন কমিশনার, সেই জন্য এই কোশ্চেনটা করা হয়েছিল। তারপর একটা কোশ্চেন ছিল যে ওয়েস্ট বেঙ্গলে এক্সপোর্ট প্রকিউরিং জোন হ্যাজ স্টার্টেড ফাংশনিং অ্যাট, কোন জায়গায় এক্সপোর্ট প্রকিউরিং প্রসেসিং জোন আরম্ভ করা হয়েছিল, তো ফালতাতে হয়েছিল, এটা একটা কোশ্চেন ছিল। দ্যার আফটার একটা কোশ্চেন ছিল যে হোয়াট প্রপোর্শন অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেয়েবল ফর স্বাস্থ্য সাথী ইজ বর্ন বাই স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কত প্রিমিয়াম মানে কি পে করতে হয় স্টেট গভর্নমেন্টকে। সো আমরা জানি স্বাস্থ্য সাথী গভর্নমেন্টের একটা খুবই লাইক ভেরি ইম্পর্টেন্ট স্কিম। সো এখান থেকে কোশ্চেন করা হয়েছে, সেটা খুবই লাইক ভেরি ভেরি ফর্চুনেট। তারপরে যেরকম একটা কোশ্চেন ছিল রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন, সো 2021 রোহিত শর্মা পেয়েছিলেন। সো দিস কোশ্চেন্স আর ভেরি মাচ প্রবেবল কোশ্চেন্স, ইভেন ইউ ক্যান গেস দিস কোশ্চেন। সো কী করতে হবে, টানা 18 মাস যদি নিউজে আমরা একটু নজর রাখি কী কী ইভেন্টস হচ্ছে, আর সেসব জিনিস যদি আমরা একটু নোট করে রাখি, সো অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন তোমাকে খুব একটা সমস্যা দেখতে হবে না। যেরকম একটা কোশ্চেন ছিল যে নোবেল প্রাইজ কে পেয়েছেন ইন লিটারেচার ইন 2020, 2020-তে নোবেল প্রাইজ কে পেয়েছেন। সো সাম লুইস গ্লুক ওয়াজ দ্য পারসন, মেল অফ ফিমেল আই ডোন্ট নো। সো আমরা যেটা বলতে চাইছি যে যদি তুমি তোমার টপিকসগুলো ক্লিয়ার রাখো মাইন্ডে, আর সেই টপিকগুলোতে কী কী ইভেন্টস হয়েছে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি কয়েকটা কোশ্চেন্স আসতে পারে, বাট মোর অর লেস ন্যাশনালি ওই পার্টিকুলার টপিকে কী ইভেন্টস হয়েছে, যদি সেই জিনিসগুলোকে মার্ক করে নোট করে রাখতে পারো, সো ইট উইল হেল্প ইউ আউট। আর যেটা বলার যে প্রিপারেশনের সোর্সেস কি ইউজ করবো, সো ডেফিনেটলি আমি যেটা বলতে চাই যে অ্যাচিভার্স একটা ভালো ম্যাগাজিন, আমি ওটা খুব ভালো করে পড়িনি, বাট স্টিল আই ফিল দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাভেলেবল ম্যাগাজিন ইন দ্য মার্কেট। সো অ্যাচিভার্স পড়তেই পারো। তারপরে একটা প্রতিযোগিতা দর্পণ পড়তে পারো, দ্যাট টু ইজ প্রতিযোগিতা দর্পণ আমি পড়েছি। সিএসআর পড়তে পারো, কম্পিটিশন সাকসেস রিভিউ, যদি টাইম পাও, টাইম না পেলে পড়ার কোনো দরকার নেই। পিডি পড়ো, প্রত্যেকটা দর্পণ পড়ো, সেখান থেকে রিভাইজ করো, দ্যাট ইজ বেটার। আর তারপরে যেরকম লাইক এক্সাম ভেদা আর কম্পিটয়েড বলে যেটা একটা দুটো যেটা ওয়েবসাইট আছে, তারপরে জিকে টুডে তো আছেই, জিকে টুডে আছে, এইসব কয়েকটা ওয়েবসাইট আছে যেখানে যদি তুমি কয়েকটা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করো গিয়ে ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সো ডেফিনেটলি ইউর লাইক প্রিপারেশন উইল বি ভেরি মাচ এক্সক্লুসিভ। তো সোর্সেস বলতে গেলে অ্যাচিভার্স পড়তে পারেন আপনারা, প্রতিযোগিতা দর্পণ পড়তে পারেন, কম্পিটিশন সাকসেস রিভিউ পড়তে পারেন, এই তিনটে ম্যাগাজিন পড়তে পারেন। তারপরে জিকে টুডের যেটা ওয়েবসাইট ইউজ করতে পারেন, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ওয়েবসাইট। অ্যান্ড দেয়ার আফটার আপনি লাইক এক্সাম ভেদা আর কম্পিটয়েড বলে যেটা ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে গিয়ে কোশ্চেনগুলো সলভ করতে পারেন। সো বাই ডুইং দিস থিং আই এম ভেরি মাচ শিওর যে আপনার কারেন্ট অ্যাফেয়ার পোর্শনটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে যাবে। এবার এই প্রিপারেশনটা আমি বলছি না ওয়েদার দিস ইজ ফর প্রিলিমস অর মেন্স এক্সামিনেশন, দিস ইজ ফর বোথ এক্সামিনেশন। যারা প্রিলিমসের জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তারাও এটা ফলো করতে পারো। তুমি বলতে পারো যেহেতু প্রিলিমসের জন্য তোমার টাইম একটু কম হতে পারে, আর মেন্সের জন্য তো সেরকমই টাইম আছে এখন, সো ইউ ট্রাই টু কভার দিস মাচ। আর আশা করি যে এই ইনপুটসগুলো তোমাদের কাজে লাগবে ওয়ান্স ইউ লাইক ইনভলভ ইন ইউর প্রিপারেশন। অ্যান্ড ফর এনি কোয়েরি প্লিজ গিভ ইউর কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বক্স। সো চেষ্টা করবো আমরা তার রিপ্লাই করার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাপি লার্নিং টু অল অফ ইউ, বাই।